ফেব্রুয়ারি ঘিরে বিএনপির প্রস্তুতি। নির্দেশনা এলে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত সেনাবাহিনী। দেশের টাকা লুট করার জন্য ক্ষমতায় বসেনি বললেন ধর্ম উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো, আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগকে সমর্থন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। যত দ্রুত সম্ভব নির্বাচন হবে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে সরকার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেব্রুয়ারি ঘিরে বিএনপির প্রস্তুতি। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে এমন ঘোষণা দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে ওই সময়ের মধ্যে সংস্কার এবং জুলাই হত্যাযজ্ঞের বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন। তবে এখন পর্যন্ত মৌলিক কিছু বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য প্রতিষ্ঠায় হিমশিম খাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। বিষয়গুলো সমাধান না হলে আগামী বছর ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সংশয় কাটছে না। তাছাড়া নির্বাচনে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। এদিকে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি সহ সমমনা দলগুলোর লন্ডন বৈঠকের যৌথ ঘোষণা অনুযায়ী সরকারের দৃশ্যমান উদ্যোগ চাই। এ নিয়ে শঙ্কা থাকলেও ফেব্রুয়ারি ঘিরে নির্বাচনে প্রস্তুত নিচ্ছে দলটি। নির্বাচন নিয়ে শঙ্কা বিএনপির সংশ্লিষ্টরা বলেছেন, 13 জুন অনুষ্ঠিত লন্ডন বৈঠকের কোনো প্রতিফলন নির্বাচন কমিশনের কার্যক্রমে দেখা যাচ্ছে না। পাশাপাশি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি ও সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে অনেক দলের ঐক্যমত্যকে জাতীয় নির্বাচন বিলম্বিত করার উপাদান বলে মনে করেছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন ও আইনসভায় সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের দাবিটি সম্প্রতি ঢাকায় এক সমাবেশে জোরালোভাবে তুলেছে সংশ্লিষ্ট দলগুলো। ইসলামী আন্দোলনের আয়োজনের রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে জামাতে ইসলামী, এনসিপি সহ সমমনার এই দাবি তোলে। এই দাবির বিপক্ষ অবস্থানে থাকায় বিএনপি ও তার সমমনাদের সেখানে আমন্ত্রণ করা হয়নি। 23টি দল নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদের উচ্চকক্ষের আসন বন্টন চাই। চলতি জুলাইয়ের মধ্যে মৌলিক বিষয়গুলোই ঐক্যমত্যে পৌঁছানো গেলে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী মাসের শুরুর দিকে জুলাই সনদ অথবা জুলাই ঘোষণাপত্র এর একটি দেওয়া যেতে পারে এমন আশা দেখিয়েছিল সরকার। বাস্তবে অনেক বিষয় দলগুলোর অনড় অবস্থানের ফলে জুলাই সনদে নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। 16 জুলাই আবু সাইদের মৃত্যুবার্ষিকীতে জুলাই সনদ সইয়ের আশা ছিল ঐক্যমত্য কমিশনের, কিন্তু এটি সেদিনই সম্ভব নাও হতে পারে। দলগুলো নিজ নিজ অবস্থান থেকে বিভিন্ন দাবি জানানো এবং সরকারের উপর চাপ তৈরির কৌশল নিলেও সরকার ঠিক কি করতে যাচ্ছে সে বিষয়ে প্রশ্ন আছে প্রায় সব মহলে। লন্ডন থেকে ফেরার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলেছেন। অসমর্থিত সূত্রগুলো বলেছেন, প্রধান উপদেষ্টা ও সিএসির এই বৈঠকে জাতীয় নির্বাচন ও সীমিত আকারে স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাবনা খতিয়ে দেখার বিষয়টি আলোচনায় এসেছে। যদিও সিএসি এম নাসির উদ্দিন পরে বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে কোনো কথা হয়নি। এদিকে সরকারের ভিতর বাইরে অনেকে মনে করেছেন, আনুষ্ঠানিক সংলাপ ও আনুষ্ঠানিক বৈঠকের বাইরেও বিভিন্ন মহল নানান ইস্যুতে সংলাপের গতি প্রকৃতি নিয়ন্ত্রণের প্রভাব খাটাচ্ছে। এতে ঐক্যমত্য পৌঁছানোর চেষ্টায় গতি আনা যাচ্ছে না। জুলাই ঘোষণাপত্র নিয়েও একটা জটিলতার আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে জুলাই সনদে নিয়ে রাজনৈতিক দলগুলো মোটামুটি ঐক্যের পথে থাকলেও জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে বিএনপি, জামাত, এনসিপি সহ গুরুত্বপূর্ণ দলগুলো এখনো একমত হয়নি। নির্বাচনী প্রস্তুতি বিএনপির। আগামী বছরের ফেব্রুয়ারিতে ভোট হতে পারে এমনটা ধরে নিয়েই নির্বাচনী যাত্রার প্রতিশ্রুতি নিচ্ছে বিএনপি। আওয়ামী লীগ মাঠে না থাকলেও আগামী সংসদ নির্বাচন কঠিন হবে ধরে নিয়ে প্রার্থী বাছাইয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যোগ্যতা, অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার বিচারে যারা এগিয়ে থাকবে তারাই চূড়ান্ত বিচারে দলের মনোনয়ন পাবেন। সর্বোচ্চ সতর্কতা ও যত্ন নিয়ে নির্বাচনী পরিকল্পনা সাজাচ্ছেন বিএনপির নীতি নির্ধারকরা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থী বাছাই থেকে শুরু করে ইশতেহার রচনা, প্রচার সহ সব ক্ষেত্রেই সুচিন্তিত পদক্ষেপ নিতে চান তারা। পাশাপাশি বিএনপির একক নাকি জোটগতভাবে নির্বাচন করবে তা নিয়েও চলছে আলোচনা। এজন্য যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে নতুন করে যে আলোচনা শুরু হয়েছে সেখানে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার কথা বলা হচ্ছে। তবে সেটা কোনো কাঠামোই হবে তা এখনো ঠিক হয়নি। বিএনপির সঙ্গে বিগত দিনে যুগপৎ আন্দোলন করছে এমন দলগুলোকে নিয়ে জোট হবে নাকি তাদের জন্য আসন ছাড় দেওয়া হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, বিএনপির সঙ্গে যে দলগুলো একাত্ম
হয়ে বিগত দিনে আন্দোলন করছে, নির্বাচন বর্জন করেছে, তাদের অবদানের প্রতি দান দিতে চায় বিএনপি। অন্যান্য বিষয়ের পাশাপাশি নির্বাচনী ইশতেহার রচনার ক্ষেত্রে বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। বিএনপি সহ যুগপৎ আন্দোলনের শরিকদের মতামত ও পরামর্শ নিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রণয়ন করা হয়েছে। এই ৩১ দফার আলোকে নির্বাচনী ইশতেহারও করা হবে। এদিকে জাতীয় নির্বাচন সামনে রেখে হাইকমান্ডের নির্দেশে প্রার্থী বাছাইয়ের পাশাপাশি দল গোছানো, শৃঙ্খলা আনয়ন সহ বিএনপিতে বিভিন্ন প্রস্তুতি চলমান রয়েছে। সূত্র বলছে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এবার খুবই কঠোর অবস্থানে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফলে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলের দুঃসময়ে পাশে ছিলেন না, আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয় ছিলেন কিংবা গা বাঁচিয়ে ক্ষমতাসীনদের সঙ্গে আপোষ করে চলেছেন এমন নেতাদের প্রার্থী করা হবে না। একই সঙ্গে ৫ আগস্ট পরবর্তী ব্যক্তিগত স্বার্থ প্রাধান্য দিয়ে যারা অপকর্মে জড়িয়েছেন, তাদের বিতর্কিত কর্মকাণ্ডে দল ক্ষতিগ্রস্ত হয়েছে, তারাও প্রার্থী হতে পারবেন না। নির্দেশনা এলে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত সেনাবাহিনী। নির্বাচন কমিশন থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি, তবে নির্দেশনা এলে সেনাবাহিনী অবাধ সুষ্ঠু নির্বাচনের সহযোগিতা করতে প্রস্তুত। কর্নেল শফিকুল ইসলাম বলেন, গত ২ সপ্তাহে ২৬টি অবৈধ অস্ত্র ও ১০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এছাড়া ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত ৪ শতাধিক কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার এবং পাহাড়ে শান্তিরক্ষায় অভিযান চালানো হয়েছে। শুধু গত ২ সপ্তাহে চট্টগ্রাম থেকে ১৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার ছাড়াও ২৩ জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ৫ আগস্টের পর ৮০% অস্ত্র উদ্ধার করা হয়েছে। আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে আছে জানিয়ে তিনি বলেন, যে কোনো অপ্রীতিকর ঘটনার বিরুদ্ধে সেনাবাহিনী সোচ্চার আছে এবং থাকবে। এছাড়া গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের প্রসঙ্গে কর্নেল শফিকুল ইসলাম বলেন, গুমের ঘটনায় সেনাবাহিনীর কোনো সদস্যদের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দেশের টাকা লুট করার জন্য ক্ষমতায় বসিনি বললেন ধর্ম উপদেষ্টা। বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারের টাকা লুট করার জন্য আমরা রাষ্ট্র ক্ষমতায় বসিনি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আহমদ খালিদ হোসেন। তিনি বলেন, মসজিদের মাধ্যমে আমরা নৈতিকতা, মূল্যবোধ, সুন্নত ছড়িয়ে দিতে চাই, বেদাত থেকে সমাজকে রক্ষা করতে চাই। যত বেশি মসজিদ হবে, মানুষ তত বেশি নামাজি হবে, নামাজির সংখ্যা বাড়বে। উপদেষ্টা বলেন, সরকার ১৩ কোটি টাকা খরচ করে মসজিদ নির্মাণ করে দিয়েছে। এখন মসজিদকে আবাদ রাখার দায়িত্ব এলাকাবাসীর। মসজিদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে সমাজের বাইরে বা সবাইকে নিয়মিত মসজিদমুখী হতে হবে। মসজিদকে সচল রাখতে হবে। ৫ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে হবে, কেননা নামাজ সব ধরনের খারাপ কাজ থেকে মুক্ত রেখে মানুষের মধ্যে নৈতিকতাবোধ জাগ্রত করে মূল্যবোধ সমুন্নত রাখে। সমাজের প্রতিটি সদস্য যদি ধর্মচর্চা ও অনুশীলনে মনোযোগী হয়, তাহলে অপরাধ প্রবণতা কমবে, ধর্মীয় মূল্যবোধ মানব চরিত্রকে উৎকর্ষের পূর্ণতায় অভিষিক্ত করে। তিনি আরো বলেন, সরকারের সঠিক পদক্ষেপের কারণে চলতি বছর হজ ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। দেশের বিমানবন্দরে কোনো হাজি যেমন হয়রানির সম্মুখীন হয়নি, তেমনি সৌদি আরবে কেউ কেউ বিড়ম্বনার শিকার হননি, কেউ হারিয়ে যাননি। এছাড়া এবার স্বল্প মূল্যে কাবার কাছাকাছি স্থানে হাজিদের জন্য ঘর ভাড়া নেওয়া হয়েছে। ফলে আমাদের খরচ কিছুটা কম হয়েছে এবং কিছু টাকা জমা রয়েছে। সব হাজি দেশে আসা শেষ হলে জমা টাকা ফেরত দেওয়া হবে। টাকা মেরে খাওয়ার জন্য আমরা ক্ষমতায় বসিনি। উপদেষ্টা রাউজানের মডেল মসজিদ উদ্বোধন করেন ও মসজিদ জুমার বয়ান করেন। জানা গেছে, প্রায় ১১,৮৯,০০,০০০ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে জেলা গণপূর্ত বিভাগ। ৩ তলা বিশিষ্ট এই মডেল মসজিদে পুরুষ মুসল্লি ছাড়াও মহিলাদের নামাজের সুব্যবস্থা, ইসলামিক লাইব্রেরি, ইমাম ট্রেনিং সেন্টার, 10 তলা উঁচু মিনার, সম্মেলন কক্ষ, হিফজখানা, মক্তব, ইসলামিক ফাউন্ডেশন অফিস, লাশ ধোয়ার ব্যবস্থা, প্রতিবন্ধীদের নামাজের ব্যবস্থা, বিশাল শাখান, সুবিশাল গাড়ি পার্কিং, ইসলামী বই বিক্রির সুনির্ভর সব অতিথিশালা, ইমাম মুয়াজ্জিম ও খাদেমদের থাকার কক্ষ, ইসলামী গবেষণা কেন্দ্র সহ নানা ব্যবস্থা থাকবে। একই সঙ্গে ইসলামী সংস্কৃতি বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেছেন সংশ্লিষ্টরা। এই 3টি মসজিদ নির্মাণে খরচ হয়েছে প্রায় 40 কোটি টাকা। ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে সারা দেশে ৫৬৪টি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করেছেন। এই মসজিদগুলো সে প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে। আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগকে সমর্থন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। যত দ্রুত সম্ভব নির্বাচন হবে, যুক্তরাষ্ট্রকে জানিয়েছে সরকার। যত দ্রুত সম্ভব বাংলাদেশের ১৩দশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে টেলিফোন আলাপের সময় বাংলাদেশের পক্ষ থেকে
যুক্তরাষ্ট্রকে এই তথ্য জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই তথ্য জানান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কি বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, খুব চমৎকার পরিবেশে কথাবার্তা হয়েছে। আমি সামনে বসা ছিলাম, সেখানে সংস্কার কার্যক্রমে তাদের সমর্থনের কথাও বলেছেন এবং কথায় কথায় উঠে এসেছে যে যথাশীঘ্র সম্ভব নির্বাচন করা হোক। কোন পক্ষ থেকে নির্বাচনের কথা বলা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, দুপক্ষের কথাবার্তাই হচ্ছিল আন্তরিক পরিবেশে, তার মাঝে এই কথাগুলো উঠে এসেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।